মাকে, যার কোনো শীতকাল নাই সন্তানের জন্য, যার 24 ঘন্টার ডিউটি, কোনো বেতন নাই, যার রেস্টুরেন্টে 24 ঘন্টা খাবার পাওয়া যায়। আমাদের দেশে অনেকে মায়ের হাতে 500 টাকা দিতে 5000 বার চিন্তা করে। এরকম লোক কিন্তু পিতলগঞ্জে নাই। বিবির কাছে দরখাস্ত লেখে, মাননীয় বিবি, আমার আম্মুকে 500 টাকা দেওয়ার অনুমতি প্রসঙ্গে। যেহেতু মহিলারা আমার মা বোনেরা আছে, 2-4 লাখ না বললেই নয়। অথচ আপনি পৃথিবীর কোন 5 স্টার হোটেলে গিয়ে ওই স্বাদ পাবেন না মায়ের হাতের রান্নায় যে স্বাদ আছে। মায়ের হাতের মধ্যে আল্লাহ স্পেশালি আল্লাহর কুদরতের মরিচ, মশলা, তেল, পেঁয়াজ, লবণ সব দিয়া দিছে। শুধু মা টাচ করলেই মজা হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। অথচ সেই মাকে আমরা একটা টাইমে গিয়ে আমরা অবমূল্যায়ন করে ফেলি। মা তখন আমাদেরকে রান্না করে খাওয়ায় যখন আমরা কমেন্ট করার বয়সে ছিলাম না, ঠিক কিনা জোরে বলেন। রাজশাহীতে এটা 2 বছরের বাচ্চা নলকূপের ভিতরে পড়ে গিয়েছিল। সবচেয়ে বেশি যিনি ব্যতীত হয়েছে, বুক চাপড়ে চাপড়ে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত হয়েছে, সে ছিল মা, ঠিক কিনা জোরে বলেন। মা, মনে রাখবেন, পৃথিবীর সমস্ত নারীর দিকে আপনি তাকালে হজের সওয়াব পাবেন না, কিন্তু চেহারা যদি আপনার মায়েরটা হয়, আপনি হজের সওয়াব পেয়ে যাবেন। পৃথিবীর সমস্ত পুরুষের দিকে তাকিয়ে থাকেন, হজের সওয়াব দিবে কোনো কোথাও লেখা নাই, কিন্তু আপনার বাবার চেহারার দিকে তাকিয়ে যদি মুস্কি হাসতে পারেন, হজের সওয়াব পাবেন। চট্টগ্রাম মেডিকেলে আমার আব্বা ছিলেন একবার কয়েকদিন। পাশের বেডে একটা প্রতিবন্ধী ছেলে ছিল, যাকে দিয়ে পৃথিবীতে আর কখনো কোনো কিছু ইনকাম করার পাওয়ার আশা নাই। কিন্তু মা সারা রাত পাশে বসা, ছেলে একটু আওয়াজ করলেই মা ঝাঁপ দিয়ে ওঠে। আমি জিজ্ঞেস করলাম, মা, এই ছেলে তো আপনার কোনো উপকার করতে পারবে না, এরপরও এত কেয়ার কেন করেন? উনি বলছে, বাবারে, আমার ছেলে আমাকে কিছু দিতে পারুক বা না পারুক, আমার যে একটা সন্তান আছে, সে যে আমাকে মা বলে ডাকে, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। তাহলে মায়ের কোনো তুলনা নাই। রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদে ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে। বাবা মায়ের সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি। বাবা মা নারাজ হয়ে গেলে আল্লাহও নারাজ। কিন্তু যেদিন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন কিয়ামত কায়েম হবে, ভূমিকম্প হবে, জলজলা হবে, আখিরি জলজলা, সেদিনের সিচুয়েশন এমন যে মা তার সন্তানকে ফেলে দৌড় দেবে। আল্লাহু আকবার বলেন। মা তার সন্তানকে ফেলে দৌড় দেবে। যদি পেটে কোনো সন্তান থাকে, ভয়ে প্রসব করে দেবে। আজকে যার জন্য আপনার মোবাইলে যার যার নাম্বার আছে, পৃথিবীর সবচেয়ে ভিআইপি, যাকে নিয়ে আপনি কনফিডেন্স লেভেল নিয়ে চলেন যে আরে কিচ্ছু হলে ফোন করে দেব। পুলিশ আত্মীয়, র্যাব আত্মীয়, সেনাবাহিনী আত্মীয় আছে না? আচ্ছা, কিন্তু একটা সময় এমন হতে পারে যে উনি আপনার ফোন নাও ধরতে পারে, উনি আপনাকে নাও চিনতে পারে। কিন্তু একজন পৃথিবীতে আছে ভাই, হ্যাঁ একজন আছে, যার পরিচয় দেওয়ার জন্য আপনাকে ম্যাট্রিক পাস করতে হয় নাই, আপনাকে ইন্টার পাস করতে হয় নাই, আপনাকে কোটিপতি হতে হয় নাই, আপনাকে জমিদার হতে হয় নাই। আপনি কবরে গিয়ে এক শব্দে বলবেন, এই তো আমার নবী, উনি আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী। ঠিক কিনা বলেন, 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 বলেন। ইনি আমার নবী বলার জন্য কি আপনাকে ম্যাট্রিক পাস করতে হয়েছে, ইন্টার? আপনি বলেন গত 7 দিনে সেই নবীর জন্য কি করেছেন? হাসরের মাঠে যাকে বলবেন যে এই যে আমার নবী আসতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, নূহ আলাইহিস সালাম ইযহাবু ইলা গায়রি, আদম আলাইহিস সালাম ইযহাবু ইলা গায়রি, মুসা আলাইহিস সালাম ইযহাবু ইলা গায়রি। একজন বলবেন আনা লাহা, সবাই বলবেন অন্যদিকে যাও, অন্যদিকে যাও, অন্যদিকে যাও, অন্যদিকে যাও। শুধু একজন বলবেন আমার কাছে আসো। আপনি কি আজও চিনেন সেই নবীকে?
আপনি কি এখনো জানেন ওই নবীর মোহাব্বত কেমন? ওই নবীকে ভালোবাসতে হলে কি করতে হয়? ওই নবীর আদর্শ কি? ওই নবী কি শিখিয়েছেন? ওই নবী কি করতে বলেছেন? জানেন না। আপনি জানেন a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র? আপনি জানেন টেন্স কি? আপনি জানেন যে নত্য বিধান আর সত্য বিধান? আজকের বাংলাদেশে জয়নুল আবেদিন কাদেরী বলে যাচ্ছে, যদি বাঁচতে চান আযাব ও গজব থেকে, ইলমে দ্বীন শেখার কোনো বিকল্প নাই। আজকের দিনে ইলমে দ্বীনের অভাবে কি কি হয়েছে, আমি একটা বিশাল বড় একটা নোট রেডি করেছি এই বিষয়ে। যেমন আজকের দিনে আপনি দেখবেন যে মানুষ নামাজ পড়ে, কিন্তু নামাজের মধ্যে খুশু হুদু নাই। নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের মধ্যে রিয়েল মোহাব্বতটা নেই। আচ্ছা, সিদ্দিক আকবরের নামাজ কেমন ছিল আমি এক লাইনে বলি। সিদ্দিক আকবর যখন নামাজ পড়তেন, মনে হতো একটা গাছ দাঁড়িয়ে আছে। পাখি এসে কনফিউজ হয়ে যেত যে কোনটা গাছ কোনটা মানুষ। গাছও বাতাসে নড়ত, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নড়তেন না। আবু বকর সিদ্দিক যখন সিজদায় যেতেন, মনে হতো জমিনের মধ্যে একটা পাথর পড়ে আছে। ঘন্টার পর ঘন্টা সিজদা। আর হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা বোনেরা আছেন, আমার মা বোনেরা রান্না করতে গিয়ে কেউ টেলিভিশন খুলে ওখানে ভারতীয় বাংলার সিরিয়াল দেখতে বসে যায়, কেউ রান্না করতে গিয়ে আবার অনলাইনে ভিডিও দেখতে বসে যায়, কেউ রান্না করতে গিয়ে ইউটিউব চালিয়ে বসে যায়, কেউ রান্না করতে গিয়ে কারো গিবতে বসে যায়। আর সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতে করতে কোরআন খতম দিয়ে দিতেন। আমার অনেক মা বোনেরা আছেন যারা নামাজের চরম উদাসীন বর্তমান যুগে। কেন তুমি পড়তে পারো নাই? কোচিং ছিল। কেন পড়ো নাই? প্রাইভেট ছিল। কেন পড়ো নাই? কলেজ ছিল। কেন পড়ো নাই? ক্লাস ছিল। কেন পড়ো নাই? এই ছিল ওই ছিল। অথচ সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের মধ্যে একটা সিজদা করতেন, ফজর হয়ে যেত। আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি আমাকে একটা লম্বা রাত দিও, আমি যেন মন ভরে তোমাকে সিজদা করতে পারি। আজকে ইলম না থাকার কারণে, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে আজকের দিনে যে সমস্ত নারীরা নিজের চুল খোলা রাখতে পারে, নিজেকে ওই পুরুষের মতো ড্রেস পরতে পারে, তারা মনে করে তারা স্মার্ট। অথচ ইসলাম বলছে তারা স্মার্ট না, তারা আনস্মার্ট জাহেল। ঠিক কিনা জোরে কথা বলেন? স্মার্ট হলো ওই ঘরের কোনায় যিনি বসে আছেন, যাকে কেউ দেখে না, যার ব্যাপারে বলে যে 2024 সালে 25 সালে এসে তুমি যদি বিয়ে বাড়িতে না যাও এত ক্ষেত কেন হয়ে গেলে। আছে না আমাদের অনেক দাদিরা, দাদি নানি আছে, কোথাও যায় না, কারো কাছে যায় না, কাউকে দেখা দেয় না, এমন এমন আত্মীয় আপনজনের বিয়ে বাড়িতে পর্যন্ত যায় না। সবাই বলে ক্ষেত ক্ষেত ক্ষেত, অথচ মরার পরে আবার সবাই বলে ইস অনেক পর্দানসীন ছিল। আমার মা বোনদেরকে বলছি, ইলম না থাকার কারণে আপনারা মনে করেছেন মোটর সাইকেলের পিছে আগে অন্তত আমার মা বোনেরা বোরকা পরে উঠতো যে একটু আটসাট করে বসতো, এখন তো ডিরেক্ট বসে যায়। লজ্জায় আমরা মাথা নিচু করে রাখি। বিয়ে বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছি। সকল আত্মীয় স্বজনকে বলে দিয়েছি যে বিয়েতে কোনো দাওয়াত দেবেন না আমাদেরকে। যেদিকে যায় বেপরদা নারী, যেদিকে যায় বেপরদা নারী, যেদিকে যায় বেপরদা নারী। অথচ সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে নিজের গোসল নিজে করে ফেলেছেন যেন ওনার পর্দা কেউ বুঝতে না পারে। আমার মা বোনেরা তো জমিনের জীবিত মানুষকে পর্দা করে না, অথচ সাইয়্যিদা ফাতেমা আল্লাহর ফেরেশতাকে পর্দা করেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভেতরের মানুষকেও পর্দা করেছে। আর আব্দুল কাদের জিলানীর মায়ের কথা কি বলবো রাদিয়াল্লাহু তাআলা। শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মার পর্দা কেমন ছিল যে 12 বছরেও বুঝতে পারে নাই গাউসে পাকের আব্বা ওই ঘরে কাজ করেছে, কিন্তু বুঝতে পারে নাই যে ওই ঘরে একটা মেয়ে আছে। একটা এলাকায় কয়টা মেয়ে আছে, কার মেয়ে কত বড়, কার চেহারা কেমন জানতে এখন 12 মিনিট যথেষ্ট। অথচ আবু সালে মুসা জঙ্গি দোস্ত 12 বছর কাজ করেও
বুঝতে পারে নাই এই ঘরে একটা মেয়ে আছে। কেমনে সেই মেয়ে বড় হয়েছে, কিভাবে সেই মেয়ে দুনিয়াতে ছিল, যার পেট থেকে গোটা বিশ্বের শ্রেষ্ঠ ওলি শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী বের হয়েছে। যেই সম্পদের জন্য আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, যেই টাকার জন্য আপনি করেছেন, যেই পয়সার জন্য আপনি আঘাত করেছেন, যে জন্য আপনি যত অন্যায় করেছেন, সেদিন সব সম্পদ মাটিতে পড়ে থাকবে, স্বর্ণের খনি পড়ে থাকবে। একটা স্বর্ণের বিস্কিট আনার জন্য দুবাই থেকে সৌদি থেকে কত রকম করে স্মাগলিং করতে হয়েছে, অথবা নিতে আনতে কত ধরনের ছিনতাইকারী, কত ধরনের চোরাচালান, কত কিছু হচ্ছে, সেদিন সব পড়ে থাকবে। আর মানুষ বলবে আমি এই সম্পদের জন্য ভাইকে এলাকা ছাড়া করেছিলাম, আমি এই সম্পদের জন্য আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছিলাম, আমি এই সম্পদের জন্য বন্ধুকে ছেড়ে দিয়েছিলাম, আমি এই সম্পদের জন্য। কেউ নিবে না, কেউ নিবে না, কেউ নিবে না। স্বর্ণ পড়ে থাকবে, কেউ নিবে না। ওয়াল্লাহ আমি আপনাকে কোরআন শরীফ থেকে বলছি, আমার ব্যক্তিগত কথা নয়। হীরার খনি পড়ে থাকবে, কেউ নিবে না। তেলের খনি পড়ে থাকবে, কেউ নিবে না। গ্যাসের খনি পড়ে থাকবে, কেউ নিবে না। সবাই শুধু দৌড়াতে থাকবে। এমন এক বাতাস আসবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ পোকার মতো উড়বে। পোকা, আপনি যদি এখন ধান খেতে গিয়ে বাতাস মারেন, পোকা উড়বে না? এর চেয়ে আরো ভয়ঙ্কর স্পিডে পোকার মতো মানুষ উড়ে যাবে, উড়ে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, আরে মানুষ না, শুধু পাহাড়, বড় বড় পাহাড় পশমের মতো উড়তে থাকবে। আপনি এখনো ফজরের নামাজ না পড়ে দুনিয়াদারি করছেন, আপনি এখনো সুদ খান, আপনি এখনো ঘুষ খান, আপনি এখনো জুলুম করেন, আপনি এখনো 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 গুনাহ করেন, আপনি এখনো শুক্রবারে 2 রাকাত পরে বের হয়ে যান। আপনার এত সাহস, আপনার বুকে এত পাটা। আমি সেদিন জুমার নামাজে বলেছিলাম, আজকে যদি কোনো বাপের বেটা থাকো, 2 রাকাত পরে বের হও। বের হওয়ার সাথে সাথে ভূমিকম্প আসবে। একটা ছেলে সেদিন জুমার নামাজ পড়ে 2 রাকাত পরে বের হয় নাই। আপনি ঢাকা কোনোদিন না যান, রূপগঞ্জ জীবন কাটাতে পারবেন। আপনি দুবাই কোনোদিন না যান, আমেরিকা কোনোদিন না যান, চট্টগ্রাম কোনোদিন না যান, কিন্তু আপনাকে কবরে যেতে হবে, হাসরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলে। আপনি সেনাবাহিনীর মেজরের সামনে গিয়ে বলতে পারবেন না আই এম বিজি। আপনি পুলিশের এসপির সামনে গিয়ে বলতে পারবেন না আই এম বিজি। আপনি এলাকার এমপির সামনে গিয়ে বলতে পারবেন না আই এম বিজি। আপনি আল্লাহর সামনে বলেছেন আই এম বিজি, আই এম বিজি, আই এম বিজি। আপনাকে বিজি বানালো কে? বাইক আপনাকে বিজি বানিয়েছে, আইফোন আপনাকে বিজি বানিয়েছে, ফ্রি ফায়ার আপনাকে বিজি বানিয়েছে, পাবজি আপনাকে বিজি বানিয়েছে, ক্রিকেট বিজি বানিয়েছে, অনলাইন বিজি বানিয়েছে। সব আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আপনার এত বড় সাহস, ওই আল্লাহকে আপনি ব্যস্ততা দেখাচ্ছেন। মনে রাখবেন, আমার নবী বলেছেন বুইস্তু আনা ওয়াস সাআতু, আমি এবং কিয়ামত একসাথে এসেছি। মনে রাখবেন, কোরআন বলছে হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। ইনি হলেন সেই সতর্ককারী যিনি আগের সতর্ককারীদের মতো একজন, কিন্তু আগে আদমের পরে ঈসা, নূহ, ইব্রাহিম একের পর এক এসেছে, কিন্তু আমার নবীর পরে আর কোন নবী
আসেনি, আসবে না, আসার নিয়ম নাই, কিয়ামত আসবে। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। وأيضا قال الله تعالى في مكان آخر إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها. وأيضا قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة وإن الملائكة لتدعو أجنحتها ردا لطالب العلم وإن العالم يستغفر له من في السماوات والأرض والحيتان في جوف الماء أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي. সকলে একবার দত্ত কণ্ঠে বলবেন ইয়া রাসূলুল্লাহ। আরো একবার মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা অনেক জিকির শুনেছি বাংলাদেশে, যে জিকিরগুলোর কারণে আমরা লজ্জিত হয়েছি। ঠিক কিনা বলেন 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 বলেন। আজকে আমরা একটা জিকির করব কিছুক্ষণ, 2-3 মিনিট, যে জিকিরের মাধ্যমে আওয়াজে এখনো পর্যন্ত বিশ্বে বহু কান্ট্রির মানুষ মুসলমান হয়ে যায়। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? মনে করবেন যে जो उनके जिक्र की ये महफिल सजा के बैठे हैं, दिलों को अपना मदीना बना के बैठे हैं। मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की नाते, मुहम्मद की बातें, समझ लो ये महफिल मदीने में है। হৃদয় থেকে যখন গাওয়া শুরু করবেন, কিছুক্ষণের জন্য মনে করবেন যে আপনি পিতলগঞ্জে নাই, আপনি মদিনায় চলে গেছেন। চেহারা মেরি তরফ और দিল মদিনে মে। তাকাবেন আমার দিকে, দিল থাকবে কোথায়? মদিনা শরীফে। সবাই মিলে একটু ইকো দিতে পারো নাকি? দেখো একটু ইকো দাও, ইকো বেশি না, অতিরিক্ত না, সাউন্ড ঠিক আছে। সবাই মিলে আল্লাহু আল্লাহু আল্লাহ हो अल्लाह 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 जमजल करते हो अल्लाह अल्लाह الصبح بدا من طلعته والليل دجى من
আল্লাহ 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 কনজুল কারামি মৌলান নিয়ামি হাদিল উমামি লিশরিয়তিহি আল্লাহ 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 فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته الله الله চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন চূড়ান্ত কম্পনে কাঁপবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার দাঁত ভারী তার কলিজাগুলো বের করে দেবে। কলিজা, জমিনের ভিতরে কিছু জিনিস আছে যেমন স্বর্ণের খনি, হীরার খনি, দামি দামি খনি বের করে দেবে। এই আয়াতের তাফসিরে আসতেছে যে সেই দিনের সিচুয়েশন এমন হবে, সেদিনের দৃশ্যটা এমন হবে যে মা মা চিনেন তো মাকে, যিনি যার কোনো শীতকাল নাই সন্তানের জন্য, যার 24 ঘন্টা ডিউটি, কোনো বেতন নাই, যার রেস্টুরেন্টে 24 ঘন্টা খাবার পাওয়া যায়। আমাদের দেশে অনেকে মায়ের হাতে 500 টাকা দিতে 5000 বার চিন্তা করে। এরকম লোক কিন্তু পিতলগঞ্জে নাই। বিবির কাছে দরখাস্ত লেখে, মাননীয় বিবি, আমার আম্মুকে 500 টাকা দেওয়ার অনুমতি প্রসঙ্গে। যেহেতু মহিলারা আমার মা বোনেরা আছে, 2-4 লাখ না বললেই নয়। অথচ আপনি পৃথিবীর কোনো 5 স্টার হোটেলে গিয়ে ওই স্বাদ পাবেন না মায়ের হাতের রান্নায় যে স্বাদ আছে। মায়ের হাতের মধ্যে আল্লাহ স্পেশালি আল্লাহর কুদরতের মরিচ, মশলা, তেল, পেঁয়াজ, লবণ সব দিয়া দিছে। শুধু মা টাচ করলেই মজা হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। অথচ সেই মাকে আমরা একটা টাইমে গিয়ে আমরা অবমূল্যায়ন করে ফেলি। মা তখন আমাদেরকে রান্না করে খাওয়ায় যখন আমরা কমেন্ট করার বয়সে ছিলাম না, ঠিক কিনা জোরে বলেন। এই যে রাজশাহীতে এটা 2 বছরের বাচ্চা নলকূপের ভিতরে পড়ে গিয়েছিল। সবচেয়ে বেশি যিনি ব্যতীত হয়েছে, বুক চাপড়ে চাপড়ে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত হয়েছে, সে ছিল মা, ঠিক কিনা জোরে বলেন। মা, মনে রাখবেন, পৃথিবীর সমস্ত নারীর দিকে আপনি তাকালে হজের সওয়াব পাবেন না, কিন্তু চেহারা যদি আপনার মায়েরটা হয় আপনি হজের সওয়াব পেয়ে যাবেন। পৃথিবীর সমস্ত পুরুষের দিকে তাকিয়ে থাকেন, হজের সওয়াব দিবে কোনো কোথাও লেখা নাই, কিন্তু আপনার বাবার চেহারার দিকে তাকিয়ে যদি মুস্কি হাসতে পারেন হজের সওয়াব পাবেন। চট্টগ্রাম মেডিকেলে আমার আব্বা ছিলেন একবার কয়েকদিন। পাশের বেডে একটা প্রতিবন্ধী ছেলে ছিল, যাকে দিয়ে পৃথিবীতে আর কখনো কোনো কিছু ইনকাম করার
পাওয়ার আশা নাই, কিন্তু মা সারা রাত পাশে বসা, ছেলে একটু আওয়াজ করলেই মা ঝাঁপ দিয়ে ওঠে। আমি জিজ্ঞেস করলাম, মা এই ছেলে তো আপনার কোনো উপকার করতে পারবে না, এরপরও এত কেয়ার কেন করেন? উনি বলছে, বাবারে আমার ছেলে আমাকে কিছু দিতে পারুক বা না পারুক, আমার যে একটা সন্তান আছে সে যে আমাকে মা বলে ডাকে, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। তাহলে মায়ের কোনো তুলনা নাই। রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদে ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে। বাবা মায়ের সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি। বাবা মা নারাজ হয়ে গেলে আল্লাহও নারাজ। কিন্তু যেদিন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন কিয়ামত কায়েম হবে, ভূমিকম্প হবে, জলজলা হবে, আখিরি জলজলা, সেদিনের সিচুয়েশন এমন যে মা তার সন্তানকে ফেলে দৌড় দেবে। আল্লাহু আকবার বলেন। মা তার সন্তানকে ফেলে দৌড় দেবে। যদি পেটে কোনো সন্তান থাকে, ভয়ে প্রসব করে দেবে। আমি যেদিন ভূমিকম্প হয়েছিল সবচেয়ে বড়টা, শুক্রবারে এই এলাকায় হয়েছে না, সেদিন আমার মসজিদে আমি ফজরের নামাজের পরে ঘুমালাম ঢাকায়, আমার মসজিদের আমার রুমে 3 তলায়। আর 10 মিনিটের মধ্যে ছেড়ে দেব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের অনেক। সব খবর রাখি। আমার একটা শখের মোবাইল আইফোন 14 প্রো ম্যাক্স নিয়ে গেছে একজন মসজিদে, মোহব্বত করে নিছে আর কি, হুজুরের মোবাইল একটু বরকত রাখবে বাসায় টাসায়, দোয়া টোয়া নিবে, এটা ভেবে হয়তো নিয়ে গেছে। সিসি ক্যামেরায় দেখলাম যে সুন্দর করে মোবাইল নিয়ে চলে গেছে, পরে বন্ধ করে দিয়েছে মোবাইল। জাস্ট আমি মোবাইলটার কথা ভাববো আর কি। মোবাইলের প্রতি আমার যে একটা ব্যথা বা আমার ভিতর থেকে এটা আসবে এখন, যে ইস জিনিসটা আসবে, ঠিক তখন আমি যে বিছানায় ঘুমাই সেটা পশ্চিম দিকে লাস্ট দেয়াল আমার মাথা, এরপর আর কিছু নাই। মনে হয়েছে কে যেন দৌড় দিয়ে এসে গোটা বিল্ডিং উপরের দিকে তুলে আমার ঝাঁকুনি মারল। আল্লাহু আকবার বলেন। আমি আর মোবাইলের জন্য আফসোস করি নাই, কারণ এখন তো মোবাইলের মালিকও চলে যেতে পারত। যদি বিল্ডিংটা উল্টা ঘুরে যেত বা জমিন 2 ভাগ হয়ে ঢুকে যেত, মোবাইল ব্যবহার করতো কে? আমি আর আফসোস করলাম না যে না থাক। যেন ভূমিকম্পে এসে আমাকে বুঝালো, জাইনুল আবেদিন, মোবাইল, গাড়ি, বাড়ি, জমিদারি, টাকা পয়সা, এগুলো নিয়ে আফসোস করার কিচ্ছু নাই। এগুলো ছট করে চলে যাবে, 1 সেকেন্ডে চলে যাবে। যেই সম্পদের জন্য আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, যেই টাকার জন্য আপনি করেছেন, যেই পয়সার জন্য আপনি আঘাত করেছেন, যে জন্য আপনি যত অন্যায় করেছেন, সেদিন সব সম্পদ মাটিতে পড়ে থাকবে, স্বর্ণের খনি পড়ে থাকবে। একটা স্বর্ণের বিস্কিট আনার জন্য দুবাই থেকে, সৌদি থেকে কত রকম করে স্মাগলিং করতে হয়েছে, অথবা নিতে আনতে কত ধরনের ছিনতাইকারী, কত ধরনের চোরাচালান, কত কিছু হচ্ছে, সেদিন সব পড়ে থাকবে। আর মানুষ বলবে, আমি এই সম্পদের জন্য ভাইকে এলাকা ছাড়া করেছিলাম, আমি এই সম্পদের জন্য আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছিলাম, আমি এই সম্পদের জন্য বন্ধুকে ছেড়ে দিয়েছিলাম, আমি এই সম্পদের জন্য। কেউ নিবে না, কেউ নিবে না, কেউ নিবে না। স্বর্ণ পড়ে থাকবে, কেউ নিবে না।
ওয়াল্লাহ আমি আপনাকে কোরআন শরীফ থেকে বলছি, আমার ব্যক্তিগত কথা নয়। হীরার খনি পড়ে থাকবে, কেউ নিবে না। তেলের খনি পড়ে থাকবে, কেউ নিবে না। গ্যাসের খনি পড়ে থাকবে, কেউ নিবে না। সবাই শুধু দৌড়াতে থাকবে। এমন এক বাতাস আসবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ পোকার মতো উড়বে। পোকা। আপনি যদি এখন ধান খেতে গিয়ে বাতাস মারেন, পোকা উড়বে না? এর চেয়ে আরো ভয়ঙ্কর স্পিডে পোকার মতো মানুষ উড়ে যাবে, উড়ে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, আরে মানুষ না, শুধু পাহাড়, বড় বড় পাহাড় পশমের মতো উড়তে থাকবে। আপনি এখনো ফজরের নামাজ না পড়ে দুনিয়াদারি করছেন, আপনি এখনো সুদ খান, আপনি এখনো ঘুষ খান, আপনি এখনো জুলুম করেন, আপনি এখনো 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 গুনাহ করেন, আপনি এখনো শুক্রবারে 2 রাকাত পরে বের হয়ে যান। আপনার এত সাহস, আপনার বুকে এত পাটা। আমি সেদিন জুমার নামাজে বলেছিলাম, আজকে যদি কোনো বাপের বেটা থাকো, 2 রাকাত পরে বের হও। বের হওয়ার সাথে সাথে ভূমিকম্প আসবে। একটা ছেলে সেদিন জুমার নামাজ পড়ে 2 রাকাত পরে বের হয় নাই। আপনি ঢাকা কোনোদিন না যান, রূপগঞ্জ জীবন কাটাতে পারবেন। আপনি দুবাই কোনোদিন না যান, আমেরিকা কোনোদিন না যান, চট্টগ্রাম কোনোদিন না যান, কিন্তু আপনাকে কবরে যেতে হবে, হাসরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। ঠিক কিনা? জোরে কথা বলে, হাত তুলে বলেন ঠিক কিনা বলে। বস আমি আর কিচ্ছু বুঝি না, আমি এটাই বুঝি যে আই হ্যাভ টু ফেস মাই ক্রিয়েটর, আই হ্যাভ টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ মাই ক্রিয়েটর। আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। হ্যাঁ, আমাকে দাঁড়াতে হবে। আপনি কি মনে করেছেন উনি আপনাকে কবর থেকে আবার জোড়া লাগাইতে পারবে না? আপনি কি মনে করেছেন কবরে গিয়ে আপনি মাত্র 60 দিন লাগে, অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, মাত্র 60 দিনের ভিতরে আমরা মাটির সাথে মিশে যাব। অনলি 60 ডেজ। কত বাহাদুরি! এই হাত নিয়ে কত বাহাদুরি, এই পা নিয়ে কত বাহাদুরি, এই বডি নিয়ে কত বাহাদুরি, এই টাকা নিয়ে, পয়সা নিয়ে, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, পাওয়ার নিয়ে, ক্ষমতা নিয়ে কত বাহাদুরি। মাত্র 60 দিন। 60 দিনের মধ্যে হাড্ডি ঝপ করে মাটিতে পড়ে যাবে, সব মিশে যাবে। বিজ্ঞান বলছে মানুষের বডিতে একটা সেল আছে, স্টেম সেল। যেই সেলটা এমন যে যেটা কখনো মরে না, অমর। এটা মাটির ভিতর থেকে যদি বিজ্ঞানীরা বের করে, ওই ব্যক্তির লাশ স্ট্রাকচার কেমন ছিল এটা আবার বের করতে পারবে। তার প্রমাণ হচ্ছে বর্তমানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি যেমন না, হুবহু তেমন বানিয়ে ছেড়ে দিয়েছে ভিডিও। আপনি বুঝতেই পারছেন না এটা আপনি না অন্য কেউ। তো মানুষ যদি এতটুকু পারে, আল্লাহ কতটুকু পারবে? আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, মানুষ কি মনে করে আমি তার অস্থিগুলোকে আবার এক করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, আরে আমি ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত আগের মতো করে ফেলবো। ফিঙ্গার প্রিন্ট। আমি যদি জিনু মিয়া সাহেবকে বলি এই স্টেজটা 100 রকম করে করেন, উনি কোনোদিন 100 রকম আলাদা আলাদা করতে পারবেন না। অন্তত একটা ফুল হলেও মিলে যাবে, একটা লাইট হলেও মিলে যাবে। আর আমার আল্লাহ কত বড় আজিম, মহান! আমার আল্লাহর ক্ষমতা কি, যিনি পৃথিবীর 1000 কোটি মানুষের আঙ্গুলের মাথা বানিয়েছেন 1000 কোটি রকম। আপনি কোনোদিন ভেবে দেখেছেন বিষয়টা?
এই যে বাংলাদেশে যদি 17 কোটি মানুষ থাকে বা 20 কোটি থাকে, অন্তত 10 কোটির হাতে তো মোবাইল আছে। প্রত্যেকে সিম নিয়েছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। অথচ আজকের দিন পর্যন্ত রবি বলেন, এয়ারটেল বলেন, গ্রামীণ বলেন, কেউ বলে নাই যে একটা ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকটা মিলেছে। পৃথিবীতে যদি 300 কোটি মুসলমান থাকে, 100 কোটি তো সৌদি আরবে অন্তত বছরে বছরে মিলিয়ে এখন পর্যন্ত ওমরায় হজে গেছে। এখনো সৌদি সরকার কোনোদিন বলে নাই যে দুজনের ফিঙ্গারপ্রিন্ট মিলেছে। এই ছোট্ট এতটুকু জায়গার মধ্যে 1000 কোটি ডিজাইন যিনি দিয়েছেন, উনি কত বড় রব। আপনি উনাকে বলেছেন আই এম বিজি। আপনার এত বড় বুকের পাটা, আপনি 2 রাকাত পরে শুক্রবারে যখন বের হয়ে গেছেন মসজিদ থেকে, আপনি আল্লাহকে বলেছেন যে আল্লাহ আমি ব্যস্ত। আপনি সেনাবাহিনীর মেজরের সামনে গিয়ে বলতে পারবেন না আই এম বিজি। আপনি পুলিশের এসপির সামনে গিয়ে বলতে পারবেন না আই এম বিজি। আপনি এলাকার এমপির সামনে গিয়ে বলতে পারবেন না আই এম বিজি। আপনি আল্লাহর সামনে বলেছেন আই এম বিজি, আই এম বিজি, আই এম বিজি। আপনাকে বিজি বানালো কে? বাইক আপনাকে বিজি বানিয়েছে, আইফোন আপনাকে বিজি বানিয়েছে, ফ্রি ফায়ার আপনাকে বিজি বানিয়েছে, পাবজি আপনাকে বিজি বানিয়েছে, ক্রিকেট বিজি বানিয়েছে, অনলাইন বিজি বানিয়েছে। সব আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আপনার এত বড় সাহস, ওই আল্লাহকে আপনি ব্যস্ততা দেখাচ্ছেন। মনে রাখবেন, আমার নবী বলেছেন বুইস্তু আনা ওয়াস সাআতু, আমি এবং কিয়ামত একসাথে এসেছি। মনে রাখবেন, কোরআন বলছে হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। ইনি হলেন সেই সতর্ককারী যিনি আগের সতর্ককারীদের মতো একজন, কিন্তু আগে আদমের পরে ঈসা, নূহ, ইব্রাহিম একের পর এক এসেছে, কিন্তু আমার নবীর পরে আর কোন নবী আসেনি, আসবে না, আসার নিয়ম নাই। কিয়ামত আসবে। কিছু মনে করবেন না, আমার বক্তব্য একেবারে ক্লিয়ার স্টেটমেন্ট। আপনি বিশ্ববিদ্যালয়ের ভিসির পাশে বসার জন্য আপনাকে ম্যাট্রিকে A+ পেতে হয়েছে, ইন্টারমিডিয়েটে A+ পেতে হয়েছে, ইউনিভার্সিটিতে চান্স পেতে হয়েছে, এরপরে বিশ্ববিদ্যালয়ে আপনার নাম উঠেছে, এরপর আপনি বিসি সাহেবের পাশে বসে ছবি তুলতে পেরেছেন। আপনি ডিসির পাশে বসে মিটিং করতে চাচ্ছেন, আপনাকে ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স করার পর বিসিএস ক্যাডার হয়ে, আপনাকে ম্যাজিস্ট্রেট হয়ে, তারপর বিসির রুমে গিয়ে আপনি পাশের চেয়ার পেয়েছেন। বিসি বলছে আমি আপনাকে চিনি। আজকে যার জন্য আপনার মোবাইলে যার যার নাম্বার আছে, পৃথিবীর সবচেয়ে ভিআইপি, যাকে নিয়ে আপনি কনফিডেন্স লেভেল নিয়ে চলেন যে আরে কিচ্ছু হলে ফোন করে দেব। কথা বলা ঠিক কিনা জোরে বলেন। পুলিশ আত্মীয়, র্যাব আত্মীয়, সেনাবাহিনী আত্মীয় আছে না? আছে। কিন্তু একটা সময় এমন হতে পারে যে উনি আপনার ফোন নাও ধরতে পারে, উনি আপনাকে নাও চিনতে পারে, কিন্তু একজন পৃথিবীতে আছে ভাই, হ্যাঁ একজন আছে, যার পরিচয় দেওয়ার জন্য আপনাকে ম্যাট্রিক পাস করতে হয় নাই, আপনাকে ইন্টার পাস করতে হয় নাই, আপনাকে কোটিপতি হতে হয় নাই, আপনাকে জমিদার হতে হয় নাই। আপনি কবরে গিয়ে এক শব্দে বলবেন এই তো আমার নবী, উনি আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী। ঠিক কিনা বলেন 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 বলেন। ইনি আমার নবী বলার জন্য কি আপনাকে ম্যাট্রিক পাস করতে হয়েছে, ইন্টার? আপনি বলেন গত 7 দিনে সেই নবীর জন্য কি করেছেন? হাসরের মাঠে যাকে বলবেন যে এই যে আমার নবী আসতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, নূহ আলাইহিস সালাম ইযহাবু ইলা গায়রি, আদম আলাইহিস সালাম ইযহাবু ইলা গায়রি, মুসা আলাইহিস সালাম ইযহাবু ইলা গায়রি। একজন বলবেন আনা লাহা, সবাই বলবেন অন্যদিকে যাও, অন্যদিকে যাও, অন্যদিকে যাও, অন্যদিকে যাও। শুধু একজন বলবেন আমার কাছে আসো।
আপনি কি আজও চিনেন সেই নবীকে? আপনি কি এখনো জানেন ওই নবীর মোহাব্বত কেমন? ওই নবীকে ভালোবাসতে হলে কি করতে হয়? ওই নবীর আদর্শ কি? ওই নবী কি শিখিয়েছেন? ওই নবী কি করতে বলেছেন? জানেন না। আপনি জানেন a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র? আপনি জানেন টেন্স কি? আপনি জানেন যে নত্য বিধান আর সত্য বিধান? আজকের বাংলাদেশে জয়নুল আবেদিন কাদেরী বলে যাচ্ছে, যদি বাঁচতে চান আযাব ও গজব থেকে, ইলমে দ্বীন শেখার কোনো বিকল্প নাই। নিজে শিখেন, সন্তানকে শিখান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। কোরআন বলছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হাবিব আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? তারা এক না। তাফসীরের কিতাবগুলো পড়ে দেখলাম, যারা জানে তারা কি জানে আর যারা জানে না তারা কি জানে না। আসলে বলা হয়েছে, যারা জানে তাদের উদাহরণ হলো সিদ্দিক আকবর, আর যারা জানে না তাদের উদাহরণ হলো আবু জাহাল। এটা আল মিকবাস ফি তাফসীর ইবনে আব্বাস, নবীজির মুফাসসির সাহাবা, ওনার লেখা। ওনার তো হস্টন না বদ্দা হলো, হস্টন না হলো জিবাজি কষ্ট তো নোর। আপনাদের কোনো কষ্ট হচ্ছে? বলে সিদ্দিক আকবর কি জানে? উনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? উনি জানেন কি আসলে? বলে তোমাদের মতো লেখাপড়া না, উনি যেটা জানেন সেটা হলো আল্লাহকে আর নবীকে। আর আবু জেহেল, আবুল হেকম, হেকমতের বাবা, কি জানে না সে? যে আবু জেহেল হলো মূর্খের বাবা। বলে সে জানে না আল্লাহকে আর নবীকে। ঠিক কিনা জোরে বলেন? আজকের দিনে ইলমে দ্বীনের অভাবে কি কি হয়েছে, আমি একটা বিশাল বড় একটা নোট রেডি করেছি এই বিষয়ে। যেমন আজকের দিনে আপনি দেখবেন যে মানুষ নামাজ পড়ে, কিন্তু নামাজের মধ্যে খুশু হুদু নাই। নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের মধ্যে রিয়েল মোহাব্বতটা নেই। আচ্ছা, সিদ্দিক আকবরের নামাজ কেমন ছিল আমি এক লাইনে বলি। সিদ্দিক আকবর যখন নামাজ পড়তেন, মনে হতো একটা গাছ দাঁড়িয়ে আছে। পাখি এসে কনফিউজ হয়ে যেত যে কোনটা গাছ কোনটা মানুষ। গাছও বাতাসে নড়ত, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নড়তেন না। আবু বকর সিদ্দিক যখন সিজদায় যেতেন, মনে হতো জমিনের মধ্যে একটা পাথর পড়ে আছে। ঘন্টার পর ঘন্টা সিজদা। আর হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা বোনেরা আছেন, আমার মা বোনেরা রান্না করতে গিয়ে কেউ টেলিভিশন খুলে ওখানে ভারতীয় বাংলার সিরিয়াল দেখতে বসে যায়, কেউ রান্না করতে গিয়ে আবার অনলাইনে ভিডিও দেখতে বসে যায়, কেউ রান্না করতে গিয়ে ইউটিউব চালিয়ে বসে যায়, কেউ রান্না করতে গিয়ে কারো গিবতে বসে যায়। আর সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতে করতে কোরআন খতম দিয়ে দিতেন। আমার অনেক মা বোনেরা আছেন যারা নামাজের চরম উদাসীন বর্তমান যুগে। কেন তুমি পড়তে পারো নাই? কোচিং ছিল। কেন পড়ো নাই? প্রাইভেট ছিল। কেন পড়ো নাই? কলেজ ছিল। কেন পড়ো নাই? ক্লাস ছিল। কেন পড়ো নাই? এই ছিল ওই ছিল। অথচ সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের মধ্যে একটা সিজদা করতেন, ফজর হয়ে যেত। আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি আমাকে একটা লম্বা রাত দিও, আমি যেন মন ভরে তোমাকে সিজদা করতে পারি। আজকে ইলম না থাকার কারণে, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে আজকের দিনে যে সমস্ত নারীরা নিজের চুল খোলা রাখতে পারে, নিজেকে ওই পুরুষের মতো ড্রেস পরতে পারে, তারা মনে করে তারা স্মার্ট। অথচ ইসলাম বলছে তারা স্মার্ট না, তারা আনস্মার্ট জাহেল। ঠিক কিনা জোরে কথা বলেন? স্মার্ট হলো ওই ঘরের কোনায় যিনি বসে আছেন, যাকে কেউ দেখে না, যার ব্যাপারে বলে যে 2024 সালে 25 সালে এসে তুমি যদি বিয়ে বাড়িতে না যাও এত ক্ষেত কেন হয়ে গেলে। আছে না আমাদের অনেক দাদিরা,
দাদি নানি আছে, কোথাও যায় না, কারো কাছে যায় না, কাউকে দেখা দেয় না, এমন এমন আত্মীয় আপনজনের বিয়ে বাড়িতে পর্যন্ত যায় না। সবাই বলে খ্যাত খ্যাত খ্যাত, অথচ মরার পরে আবার সবাই বলে ইস অনেক পর্দানসীন ছিল। ঠিক কিনা জোরে বলেন। আমার মা বোনদেরকে বলছি, ইলম না থাকার কারণে আপনারা মনে করেছেন মোটর সাইকেলের পিছে আগে অন্তত আমার মা বোনেরা বোরকা পরে উঠতো, যে একটু আটসাট করে বসতো, এখন তো ডিরেক্ট বসে যায়। লজ্জায় আমরা মাথা নিচু করে রাখি। বিয়ে বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছি। সকল আত্মীয় স্বজনকে বলে দিয়েছি যে বিয়েতে কোনো দাওয়াত দেবেন না আমাদেরকে। যেদিকে যায় বেপরদা নারী, যেদিকে যায় বেপরদা নারী, যেদিকে যায় বেপরদা নারী। অথচ সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে নিজের গোসল নিজে করে ফেলেছেন, যেন ওনার পর্দা কেউ বুঝতে না পারে। আমার মা বোনেরা তো জমিনের জীবিত মানুষকে পর্দা করে না, অথচ সাইয়্যিদা ফাতেমা আল্লাহর ফেরেশতাকে পর্দা করেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভেতরের মানুষকেও পর্দা করেছে। আর আব্দুল কাদের জিলানীর মায়ের কথা কি বলবো রাদিয়াল্লাহু তাআলা। শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মার পর্দা কেমন ছিল যে 12 বছরেও বুঝতে পারে নাই গাউসে পাকের আব্বা ওই ঘরে কাজ করেছে, কিন্তু বুঝতে পারে নাই যে ওই ঘরে একটা মেয়ে আছে। একটা এলাকায় কয়টা মেয়ে আছে, কার মেয়ে কত বড়, কার চেহারা কেমন জানতে এখন 12 মিনিট যথেষ্ট। অথচ আবু সালে মুসা জঙ্গি দোস্ত 12 বছর কাজ করেও বুঝতে পারে নাই এই ঘরে একটা মেয়ে আছে। কেমনে সেই মেয়ে বড় হয়েছে, কিভাবে সেই মেয়ে দুনিয়াতে ছিল, যার পেট থেকে গোটা বিশ্বের শ্রেষ্ঠ ওলি শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী বের হয়েছে। আজকে ইলমে দ্বীন না থাকার কারণে কি হয় আপনি দেখেন, বহু মানুষ কোরআন তিলাওয়াত করে কিন্তু অর্থ জানে না, ফলে জীবনে কোরআনের কোনো প্রভাব পড়ে না। ঠিক কিনা বলেন তো? আপনি সারাক্ষণ কোরআন পড়তেছেন কিন্তু আপনি আরবির অর্থ জানতেছেন না বলে জাস্ট আপনি কি জানি পড়তেছেন। কিন্তু যদি অর্থ জানতেন, যদি আপনি জানতেন যে আল কারিয়া ঠকঠককারী, মাল কারিয়া, কারিয়া কি, ওমা আদরাকা মাল কারিয়া, তুমি কি জানো কারিয়া কি? আপনি কি জানেন কারিয়া কি? কারিয়া হচ্ছে ঠকঠককারী, ঠকঠক। আপনার ঘরের দরজায় যদি কেউ নক করে, আপনি দরজা না খুলে পারবেন, কিন্তু কিয়ামত যখন নক করবে এটা এত জোরে আওয়াজ হবে যে দরজা উড়ে চলে যাবে। ঠিক কিনা কথা জোরে বলে। সেদিন এমন হবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, মানুষ বলবে কোথায় পালাবি আর। রূপগঞ্জ থেকে ঢাকা, ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে আমেরিকা, আমেরিকা থেকে লন্ডন, লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকা ঘুরতে পারবেন, কিন্তু কিয়ামতের দিন যেদিকে যাবেন সেদিকে কিয়ামত, যেদিকে যাবেন সেদিকে কিয়ামত, যেদিকে যাব সেদিকে শুধু হাসরের মাঠ ছাড়া আর কিচ্ছু দেখা যাবে না। আমি কি বেশি কষ্ট দিলাম নাকি? এখন করণীয় কি? প্রেক্ষাপট বললাম, করণীয় কি? 1 নম্বর করণীয় হলো কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা। কোরআন এবং সুন্নাহর সাথে লেগে থাকা, জীবনের সাথে মসজিদ মাদ্রাসাকে লাগিয়ে রাখা, যেটা ওই জিনু মিয়া সাহেব করেছেন। মাদ্রাসা সারাক্ষণ এগুলোর সাথে আছেন, সুযোগ পেলেই বাচ্চারা কোরআন পড়ছে, উনি শুনছেন, মাসলা বলছে, উনি শুনছেন, মানে 24 ঘন্টার মধ্যে 10 মিনিট হলে মনে পড়ে যে মাদ্রাসা আছে। ঠিক কিনা জোরে বলেন।
এটা একটা স্যাক্রিফাইস, কোরবানি, ত্যাগ ছাড়া ইসলাম হয়নি। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭০ হয়েছেন উহুদের মাঠে, সে কারণে আজকে পিতলগঞ্জ পর্যন্ত ইসলাম এসেছে। কথা বলে না, ঠিক কিনা জোরে কথা বলে। হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে পরিবার সহ শহীদ হয়েছেন বলে পিতলগঞ্জের রাস্তার মোড়ে মদের দোকান দেওয়ার সাহস কেউ করে নাই। কেউ জিনা ব্যভিচার করার সাহস করছে না ওপেনলি, কারণ এটা এজিদের কাজ ছিল। এজিদ মদ পান করতো, তাই হোসাইন তাকে মানে নাই। ঠিক কিনা কথা জোরে বলেন। যাওয়ার সময় আজকে 4টা ওয়ার্ড নিয়ে চলে যাবেন, যে 4টা শব্দ আপনার ছেলে মাদ্রাসায় শিখবে, হয়তো দাখিলে শিখবে, অথবা ইবতেদাইতে শিখবে, অথবা আলিমে শিখবে, অথবা ফাজিলে, অথবা কামিলে। আমি আপনাকে 10 মিনিটে বলে দিচ্ছি 4টা শব্দ। একটার নাম হলো কোরবান। ভাই কষ্ট হচ্ছে মনে হচ্ছে আপনাদের, শিওর তো নাকি? কার কার কষ্ট হয় হাত তুলেন তো। সবার মনোযোগ আছে মাশাআল্লাহ। কারা কারা আরো শুনতে চাচ্ছেন একটু হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। 4টা শব্দ নিয়ে বাড়িতে যাবেন। আমার পরে হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব ওয়াজ করবেন। উনি যদি একেবারে আপনাদেরকে জমিনে তুলে বসায়, এরপরেও আমার 4টা শব্দ বলতে পারবেন না। ইনশাআল্লাহ বলেন, আবার বলেন ইনশাআল্লাহ। মুখস্থ করেন। একটা হলো কোরবান, বলেন 3 বার বলেন, আবার বলেন। 2 নম্বর হলো হাদি, বলেন, আবার বলেন, আবার বলেন। 3 নম্বর হলো নুসুক, নুসুক, নুসুক। 4 নম্বর হলো নাহার, নাহার, নাহার। বলেছিলাম না ক্লাসরুম ওয়াজ না, ক্লাস। প্রথমে কোরবান দিয়ে শুরু করি। মানে 4টার মূল কথা হলো স্যাক্রিফাইস। যদি ভূমিকম্প থেকে বাঁচতে চান এই 4 শব্দ আমল করতে হবে। যদি কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচতে চান এই 4 শব্দ আমল করতে হবে। যদি জীবনে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি চান, তাহলে এই 4টা শব্দ আপনার জীবন পাল্টে ফেলবে। 1 নম্বর কি বলেছে? কোরবান। কোরআনুল কারীমে এই শব্দ আছে, ইজ কাররাবা কোরবানান। কোরবান শব্দটি এসেছে কোরবুন থেকে। কোরবুন মানে নিকটবর্তী হওয়া, কাছে আসা। শুধু গরু করা কোরবানি না, শুধু ছাগল দেওয়া কোরবানি না। যেই যেই কাজ আল্লাহর নিকটে নিয়ে যায় সে সব কাজ করার নাম কোরবানি। নামাজ কোরবানি। ও সুবহানাল্লাহ হন না, বাজ সুবহানাল্লাহ হন না। আচ্ছা সুবহানাল্লাহ এটা কি আমার প্রশংসা না আল্লাহর? এটা করলে লাভ না ক্ষতি? আসমান জমিন পর্যন্ত যত জায়গা আছে সওয়াবে সওয়াবে ভরে যাচ্ছে, আর আপনার সুবহানাল্লাহ বলতেছেন না। জোরে বলেন। যেই যেই কাজ আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। এই বাচ্চা শোনো, মেরি তরফ और नहीं तो चला जाओ, मोहब्बत है तो बैठो और सुनो। যেই যেই কাজ আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, নামাজ, জিকির, দুরুদ, দান, সাদাকা, মাদ্রাসা, মসজিদ, এই সব কাজ করা হলো কোরবানি। পয়েন্ট নম্বর 1। আরেকটা হলো কোরবান মানে তলোয়ারের খাপ, যেটাতে তলোয়ার ঢুকিয়ে রাখা হয়। তলোয়ার যখন বাইরে থাকে তখন খুব ভয়াবহ অবস্থায় থাকে, যে কোনো কাউকে ফেলতে পারে। ঠিক কিনা জোরে বলেন।
তলোয়ার যখন ভিতরে ঢুকিয়ে রাখা হয় তখন তলোয়ার তার শৌর্য, বীর্য, পাওয়ার, ক্ষমতা, অহংকার সব বিলীন করে নিজেকে লুকিয়ে ফেলে। সেইভাবে যেই যুবক, যেই পালোয়ান, যেই জ্ঞানী, যেই পয়সাওয়ালা, যেই ক্ষমতাবান, যেই নেতা, যেই লিডার নিজের পাওয়ার, নিজের ক্ষমতা, নিজের টাকা, নিজের অহংকার, নিজের বংশমর্যাদাকে অপব্যবহার না করে মাটির সাথে নিজেকে মিশিয়ে নিরহংকার হতে পেরেছে, সে কোরবানি দিয়েছে। লেখাপড়ার বড়াই না দেখানোর নাম কোরবানি, ক্ষমতার অপব্যবহার না করার নাম কোরবানি, প্রতিশোধ না নেওয়ার নাম কোরবানি। বাইকে 120 তোলা যায়, 60-এর ভিতরে চালানোর নাম কোরবানি। সুবহানাল্লাহ হয় না? এরপরে হলো হাদি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালাশ শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাইদা। সূরা মাইদা আয়াত নম্বর 2। হে ঈমানদার, আল্লাহর নিদর্শনকে অপমান করিও না। আল্লাহর নিদর্শন কি? বলে 4টা হারাম মাস, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা বাইরে আছে, সেটা হলো রজব। এই 4টা মাস আল্লাহ নিদর্শন। আর কি আছে? ওয়ালাল হাদিয়া, কোরবানির পশু হলো আল্লাহর নিদর্শন। ওয়ালাল কালাইদা, পশুর গলার রশিটাও আল্লাহর নিদর্শন। উলামায়ে কেরাম মওজুদ আছে। কোরবানির পশুর গলায় যে রশি থাকে, এটাকে আপনি আর চাইলে ময়লায় ফেলে দিতে পারবেন না। এটাকে যত্ন করে রাখতে হবে, অথবা কাউকে হাদিয়া দিতে হবে। এটা বিক্রিও করা যাবে না। এটা আল্লাহর নিদর্শন। হাদি শব্দের শাব্দিক অর্থ লিসানুল আরব লিখছেন আল হিদায়াতু, সঠিক পথ। যেখানে যেখানে গেলে আপনি হেদায়ত পাবেন। মাদ্রাসায়, মসজিদে, মাহফিলে, হক্কানি, রব্বানি, কোরআন সুন্নাহ মতো ওলির দরবারে, যোগ্য আলেমের দরসে, যোগ্য উস্তাদের কাছে, যেখানে যেখানে গেলে আপনি হেদায়ত পাবেন, ওখানে ওখানে যাওয়ার নাম কোরবানি। আজকের মাহফিলে আসাটাও কোরবানি, আজকের মাহফিলে বসে থাকাটাও কোরবানি। কবুল হচ্ছে আল্লাহর দরবারে। এখানের ভিতরে যদি কেউ মারা যায়, আমি চোখ বন্ধ করে তাকে শহীদ বলতে পারবো, কিন্তু এই প্যান্ডেলের বাইরে কেউ মারা গেলে তাকে শহীদ বলতে আমার অনেক গবেষণা করতে হবে। কারণ যে ব্যক্তি আল্লাহর দ্বীনের ইলম শেখার জন্য বের হয়, সে আল্লাহর রাস্তায় থাকে ঘরে ফেরা পর্যন্ত। এখানে সবাই এখন আল্লাহর রাস্তায় আছে। যতক্ষণ ঘরে ফিরবেন না, আল্লাহর রাস্তায় আছেন। এরপর 3 নম্বর হলো নুসুক। কোরআন বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার থাকা, আমার যাওয়া একমাত্র আল্লাহর জন্য। নুসুক শব্দের শাব্দিক অর্থ হলো আল ইবাদাতু। ইবাদত শব্দের মূল অক্ষর হলো আইন বা দাল, আব্দুন, গোলাম। যে ব্যক্তি গোটা জিন্দেগিতে গোলাম হতে পেরেছে, গোলাম, আল্লাহর গোলাম। একটু জোরে বলেন না, নবীর গোলাম। অনেকে বলবে নবীর আবার কিসের গোলাম? আরে ভাই, আল্লাহর গোলাম হলো ইবাদাতান, আর নবীর গোলাম হলো মুহাব্বাতান। আমরা আমাদের উস্তাদদের গোলাম। এক শব্দ যে উস্তাদ আমাকে পড়িয়েছে, আমি তার গোলামি এখতিয়ার করেছি। এটা আল্লাহর গোলামের মতো গোলাম না। আল্লাহর গোলাম হলো যাকে ইবাদতের কারণে গোলামি, সিজদা করে গোলামি। আর বাকিদের গোলামি হলো মুহাব্বতে গোলামি, আদবের কারণে গোলামি। সর্বশেষ
নাহার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আমি আপনাকে কাউসার দান করেছি, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন আর কোরবানি করুন। নাহার কোন কোরবানিকে বলে? ওটের গলায় ছোট্ট একটা ছুরি দিয়ে টান মেরে সব রক্ত যখন বের হয়ে যায় ওটাকে নাহার বলে। আজকের দিনে আমাদের নামাজ কবুল হয় না, আমাদের হৃদয়ে আল্লাহর প্রেম জাগে না, আমাদের মধ্যে নবীর মোহাব্বত জাগে না, আমাদের চেহারা নূর চলে গেছে। কারণ আমাদের শরীরে, কারো শরীরে সুদের রক্ত, ঘুষের রক্ত, জুলুমের রক্ত, হারামের রক্ত, 2 নম্বরই ব্যবসার রক্ত। এই কথা বলে আরেক কথা দেয়, মুনাফিকির রক্ত। যেদিন শরীর থেকে সমস্ত 2 নম্বরই রক্ত বের হয়ে যাবে সেদিন আপনি কোরবানি করেছেন, এটা হলো নাহার। অনেকে 10 লাখ টাকার গরু জবে করে কোরবানি কবুল করাইতে পারবে না, আর অনেকে 10,000 টাকার ছাগল দিয়ে আল্লাহকে রাজি করে ফেলবে। সেজন্য এই 4টা শব্দ নিয়ে বাড়ি যান। কোরবান, আল্লাহর নিকটবর্তী হন। অনেক দূরে চলে গেছি আমরা। আল্লাহ বলছেন ওয়া আনিবু, ফিরে আসো। জাস্ট ইউ টার্ন করো, ইউ টার্ন ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে। ওয়া আসলিমু, আত্মসমর্পণ করো তার কাছে। লাহু মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। কোভিড-19 এসেছিল, আমরা পাল্টাই নাই। একের পর এক বঙ্গবাজার থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্ট পুড়ে গেছে, আমরা পাল্টাই নাই। একের পর এক ভূমিকম্প চলতেই আছে, আমরা পাল্টাই নাই। মাইলস্টোনে বিমান পড়ে গেছে, আমরা পাল্টাচ্ছি না। আমরা কখন পাল্টাবো? যদি না পাল্টাই, হযরতে মাওলা আলী বলেছেন আল মাউতু খায়রু মুআদ্দাবিন, মৃত্যু সবচেয়ে বড় আদব শিক্ষাদাতা। তুমি যদি মরার আগে আদব শিখে না ফেলো, আল্লাহর আদব, নবীর আদব, ওলির আদব, সাহাবার আদব, আহলে বাইতের আদব যদি তুমি মরার আগে শিখে দিনের পথে না আসো, মৃত্যু তোমাকে শিখিয়ে দেবে। সেদিন আর সেই আদব শিখে অ্যাপ্লাই করার কোনো সুযোগ থাকবে না। বাস, আমি শেষ করছি। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ভবিষ্যতে এমন আরো আজিমুশ-শান মাহফিল আমাদেরকে করার তৌফিক দান করুক। নামাজ কি পড়বেন কালকে? হুজুর আসে না, হুজুর উনি করবেন ইনশাআল্লাহ। বলেন, যদি কালকে থেকে মসজিদে নতুন মুসল্লি না হয়, আমাকে আর কোনোদিন দাওয়াত দেওয়া যাবে না। এটা ফাইনাল কথা। আগামীকাল থেকে 10 দিন লাগাতার 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন, এরকম 10টা যুবক কি হাত তুলতে পারবেন আল্লাহর ভয়ে? আপনারা তো এমনি হাত গত বছরও তুলছিলেন। আসলে কি পড়বেন? 10। আজকে একটা ছেলে আমার মসজিদে এসেছে, ইম্পর্টেন্ট। আজকে ফরিদপুর থেকে একজন যুবক এসেছিল, গত সপ্তাহে 2 সপ্তাহ শপথ করেছিল 10 দিন লাগাতার নামাজ পড়বে জামাতে। আমি তাকে হাদিয়া দিয়েছি আমার সামর্থ্য মতো। আপনাদেরকেও বলছি, যদি কেউ 10 দিন লাগাতার 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তে পারেন, আপনি আমার মসজিদে যাবেন, আপনাকে আমি আমার সাধ্য মতো হাদিয়া উপহার দেব। আমার ঠিকানা হচ্ছে বনশ্রীর পরপর ত্রিমোহনী ব্রিজের সাথেই বিশাল বড় মাদ্রাসা মসজিদ খিলগাঁও। এদিক থেকে বাড্ডা ফেলে বনশ্রী, তারপরে ত্রিমোহনী। আল্লাহ তৌফিক দান করুক। একদম কাছে, এক্সট্রা কোডার দিয়ে কাছে। তারপরে বাবা মার কদমে গিয়ে আজকে সালাম করতে পারবেন কে? একটু হাত তুলেন তো। আমি তো করবই। কি আপনারা কি পায়ে ধরে সালাম করার শিরিক মনে করেন নাকি? করেন? জি। আগামী 1 সপ্তাহের ভিতরে একজন গরিব আত্মীয়কে দেখতে যাবেন, হাত তুলেন। ভাই বোন, ফুফু, খালা, গরিব
পয়সালা না, পয়সালা দেখতে যান যদি গরিব না থাকে। হাত তুলেন লাগে নাই ভাই বোন নাই শরম করে। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। বাস 3টা আমল দিয়ে গেলাম। 10 দিন নামাজ পড়বেন, বাবা মার কদম ছুঁয়ে সালাম করবেন, এরপর 7 দিনের ভিতরে অন্তত একটা গরিব আত্মীয়র বাড়িতে যাবেন। এই 3টা ওয়ার্ক শেষ করে আমার মসজিদে যাবেন, আমার সাথে দুপুরে 2 বেলা 1 বেলা খাবার খাবেন জুমার নামাজের পর, ইনশাআল্লাহ।